নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1-এ বলেছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন যুগের প্রেক্ষাপটে লেখা? সঠিক অপশানটা হবে অপশান গ, মধ্যযুগ। পরে একের দিয়ে বলেছে যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কথা বলেছেন। সঠিক উত্তরটা হবে অপশান ঘ, ইলিয়াসের স্ত্রী। পরে একের 3-এ বলেছে আপনারা শান্ত হন, আপনারা বলতে বোঝানো হয়েছে। সঠিক অপশানটা হবে অপশান ক, 2 রক্ষীকে। একের 4-এ বলেছে আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। উদ্ধৃতাংশে যে দিনটির প্রসঙ্গ রয়েছে সেটি হলো, সঠিক অপশানটা হবে হচ্ছে, এখানে অনেক অপশান দিয়েছে কিন্তু এই অপশানের সঙ্গে একটাও মিলছে না। সঠিক অপশানটা আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি। সঠিক উত্তরটা হবে কিন্তু 1 জানুয়ারি, কিন্তু তোমাদের ওখানে অপশানে দেওয়া নেই। ঠিক আছে, সঠিক উত্তরটা তোমাদেরকে আমি বই থেকে দেখিয়ে দিলাম। একের 5-এ বলেছে অপিনিহিতি শব্দের অর্থ। সঠিক অপশানটা হবে অপশান ক, পূর্ববর্তী সন্নিবেশ। পরে একের 6 বলেছে শঙ্খ থেকে শাঁখ, এটি ধ্বনি পরিবর্তনের কোন শ্রেণীতে পড়ে? সঠিক অপশানটা হবে অপশান গ, নাসিক্যি ভবন। 2-এ বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1-এ বলেছে ততই বিরামহীন এই দাঁড় টানা, কবি কেন দাঁড় টানাকে বিরামহীন বলেছেন? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এই প্রশ্নের এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 2-এর 2-এ বলেছে সেও তো পাপ, কোন আচরণকে পাপ বলা হয়েছে? দেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের এই কোন কাজকে পাপ বলেছে প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2-এর 3-এ বলেছে নোঙর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? উত্তরটা হচ্ছে তারার দিকে চেয়ে। পরে 2-এর 4-এ বলেছে সন্ধি বিচ্ছেদ করো পুরস্কার আর সংশ্লেষ। পুরস্কারের সন্ধি বিচ্ছেদটা দেখাচ্ছি। পুরস্কারের সন্ধি বিচ্ছেদটা দেখে নাও। এর সন্ধি বিচ্ছেদটা বলেছে সংশ্লেষ, সংশ্লেষের সন্ধি বিচ্ছেদটা দেখে নাও, সম যুক্ত শ্লেষ। পরে 2-এর 5-এ বলেছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম এর একটি করে উদাহরণ দাও। স্বরাগমের একটা উদাহরণ দেখো স্টেশন থেকে স্টেশন। মধ্য স্বরাগমের একটা উদাহরণ দেখো ফুল স্টপ থেকে ফুল স্টপ। স্বরাগমের একটা উদাহরণ দেখো ইঞ্চ থেকে ইঞ্চি। 2-এর 6-এ বলেছে আমি ড্যাশ হাসি হাসলুম, শূন্যস্থানে নির্দিষ্ট শব্দ লেখো। আমি এই প্রশ্নের উত্তরটা এখনও খুঁজে পাইনি, যদি পরবর্তীকালে খুঁজে পাই তাহলে তোমাদেরকে ইউটিউবে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। আর যদি তোমরা কেউ এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাও তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই উত্তরটা লিখে জানিও। পরে 3-এ বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1-এ বলেছে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, কবিতার মধ্যে নৌকা কিসের প্রতীক? উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। এর প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার এই নৌকা কিসের প্রতীক এইটার উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই যে নৌকা গতির প্রতীক। প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 2-এ বলেছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান, দেবী চণ্ডী কোন কাব্যের দেবী? দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করেছিলেন? ঘরগুলো দলমল করছিল কেন? এর প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। 4-এ বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1-এ বলেছে আমি কলেজে বাংলা পড়াই, আমি কে মাস্টারমশাই সম্বন্ধে কথকের ধারণা কেমন ছিল? আমি কে এর উত্তরটা হচ্ছে সুকুমার। আর পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 2-এ বলেছে সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, বক্তাকে সুখী জীবন সম্বন্ধে বক্তার মতামত ব্যক্ত করো। এর প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরে 5 বলেছে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বলেছে শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। শকুন্তলা কে? শকুন্তলার অপমানিতা হওয়ার কারণ কি ছিল? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5-2 বলেছে প্রভু অনুগৃহীত হলাম। প্রভু কে? কোন প্রসঙ্গে এই উক্তি? উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6 বলেছে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 বলেছে একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। বক্তাকে? কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন? উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে 6-2 বলেছে প্রফেসর শঙ্কু কত তারিখে মঙ্গল অভিযান শুরু করেন? টাফার প্রকৃতি ও প্রাণীর পরিচয় দাও। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার এই দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 7 বলেছে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 বলেছে চণ্ডীর আদেশে ধায় নদনদীগণ। চণ্ডী কি আদেশ দিয়েছিলেন? কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র অঙ্কন করো। তো প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার থেকে উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 7-2 বলেছে সারা রাত তবু দাঁড় টানি। তবু শব্দটি কবি কেন ব্যবহার করেছেন? সারা রাত দাঁড় টানার কারণ কি? উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা থেকে উত্তরগুলো লিখতে হবে। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। আর প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে 8 বলেছে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-এর 1-একটা বলেছে আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। কার কথা বলা হয়েছে? সে কিভাবে সর্বহারা হলো? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 8-2 বলেছে এ অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখবো? বক্তা কে? তার অপরাধ ও লজ্জার পরিচয় দাও। বক্তাকে? তার উত্তরটা দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে গল্পকথক সুকুমার। আর তার অপরাধ ও লজ্জার পরিচয় দাও, তার জন্য হচ্ছে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 9 বলেছে কম বেশি 125 শব্দে নিচের যে কোনো একটি বিষয়ে ভাব সম্প্রসারণ করো। 9-এর 1-একটা বলেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সম্প্রসারণটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। 9-2 বলেছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। সম্প্রসারণটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।